আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমান 9-10 পড়তেছো, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা এই ভিডিওতে জাস্ট শুধু একটা অঙ্ক করব। তোমাদের গণিত বইয়ের 4.1 এর 11 নম্বর ম্যাথটা আজকে আমরা সলভ করব। দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমরা ম্যাথটা এখানে তুলি। দেখো এখানে এটা আছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট সাইড। লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করে রাইট সাইড আমাদের 1 আনতে হবে। মানে রাইট সাইড লেফট সাইডে দেখতে হবে, মানে ক্যালকুলেট করে দেখতে হবে 1 আসে কিনা। যদি আসে তাহলে আমাদের অঙ্কটা সমাধান হবে, না আসলে আমরা সমাধান হবে না। দেখো এর আগে আমরা কি করি, এই ম্যাথটা তুলে নিই। প্রথমে কি করব, ম্যাথটা তুলি, তোলার পর তারপরে আমরা সলভ করব। দেখো এখানে আছে a to the power l divided by a to the power m into n, আবার into a to the power m divided by a to the power n into n, আবার into a to the power n divided by a to the power n into n। এটা এটা আমরা ক্যালকুলেট করব। এখন এটা যদি তোমরা সমাধান করতে চাও, তোমাদের একটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে, দেখো প্রথমে আমরা ফর এক্সাম্পল দিয়ে জানবো, তারপর সূত্রটা লিখে দিতেছি। প্রথমে দিলাম, ধরো দিলাম, এখানে দিলাম যে 2 4 2 to the power 4 divided by 2 to the power 6 into এখানে দিলাম 2। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো এটা আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই 2টা তোমাকে আবার মাথায় রাখা লাগবে, যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন ওই পাওয়ারে গুণ হয়ে যায়, এটা বুঝতে হবে ভাই। তাহলে দেখো এই 4 পাওয়ার আছে, এই পাওয়ারের উপর আরেকটা পাওয়ার 2 আছে। এখন এই 4 এর সাথে একবার গুণ হবে, আবার নিচে যে পাওয়ার আছে নিচের পাওয়ার 6 এর সাথে একবার গুণ হবে। যদি গুণ হয় তখন হবে আমাদের 4 দুগুণ 8, 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 দুগুণ 12। এটা বুঝছো? এটা এইভাবে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। যদি বলতে থাকো তাহলে আমি সূত্রটা লিখে দিই। সূত্রটা এখানে লিখে দেই, তোমরা এটা প্র্যাকটিস করবে। দেখো সূত্রটা কি, যে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a to the power n divided by a to the power m। সাপোজ ধরো, তারপরে দেখো যদি আমরা এভাবে লিখি যে a to the power n, এখানেও a to the power n, এরপর into m। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? দেখো a to the power n, n টা পাওয়ার আছে, আবার পাওয়ারের উপরে পাওয়ার আছে। আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন পাওয়ারে গুণ হয়ে যায় অটোমেটিক। তখন আমরা এটা কিভাবে পাবো? তখন a to the power n into m। এরপর নিচে দেখো, নিচে যে পাওয়ারটা আছে n, n এর সাথে আবার গুণ হবে m এর, পাওয়ারের উপর যে পাওয়ারটা আছে তার সাথে গুণ হবে। দেখো তখন হবে আমাদের a to the power n into m। এটা মনে রাখবো, বুঝছো? এটা যদি আমরা মনে থাকে তাহলে আমরা এখন এইটার সাথে কম্পেয়ার করে এই ম্যাথটা আমরা সমাধান করব। দেখো কি বলছে এখানে, যে a to the power l divided by a to the power m into n। দেখো পাওয়ারের উপরে l পাওয়ার, তার উপরে n আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, যে a to the power l into, এখানে into দেওয়ার মানে না দিলে ভালো। দেখো a to the power l into n, l into n, n একবার l ধরবে, l এর সাথে গুণ যাবে, আবার নিচের যে পাওয়ার আছে নিচের পাওয়ারের সাথে গুণ দেবে। নিচের পাওয়ারের সাথে আমরা যদি গুণ দেই তখন হবে a to the power m into n। এরপর গুণন, দেখো a to the power m divided by a to the power n। এই m যে পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার আছে, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে অটোমেটিক এটা গুণ হয়ে যায়। যদি গুণ হয় তখন হবে a to the power m into l divided by a to the power n into l। এরপর আবার ইনটু, আবার সেম ভাবে আমরা এটা করব, যে a to the power n into m। নিচে আবার দেখো a to the power l
ইনটু তার উপরে কি আছে m আছে, তাহলে এটা আমরা এভাবে হবে যে a টু দি পাওয়ার l l ইনটু m। দেখছো আরেকটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে যে এরকম যে একটা সূত্র থাকে, এরকম একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল, এটা আমরা লিখতে পারি সমান ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আবার বলি সমান ভিত্তি গুণ গুণ আকারে থাকলে তখন পাওয়ার যোগ হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়। আর যদি ভাগ থাকে তখন পাওয়ার মাইনাস হয়ে যায়, এটা মনে রাখো। তাহলে আমরা লিখতে পারি দুইটা এ থেকে একটা এ নেব এবং এই n যে পাওয়ার আছে প্লাস দেব পরের পাওয়ার n, এটা লিখতে পারি। এটার সাথে কম্পেয়ার করে হয় এটা তোমার একটা বাড়ির কাজ দেই। দেখো যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার এখানে দিলাম স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 4, এটা কি হবে obviously এটা হবে দুইটা 2 থেকে একটা 2 নিব, গুণ আছে পাওয়ার যোগ হবে 2 প্লাস 4, 4 আর 2 কত হয় 2 টু দি পাওয়ার 6 হবে এটা। তাহলে তোমরা এটা করিও বাসায় যে 2 টু দি পাওয়ার স্কয়ার না সরি 3 টু দি পাওয়ার কিউব ইনটু 3 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল, এটা কত হবে এটা তোমরা কইরো। বুঝছো এটা যদি হয়, দেখো এখানে কয়টা আছে, দেখো পাওয়ার আমাদের কি আছে এখানে ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি ভাইয়া, এটাকে বলা হয় ভিত্তি। যেমন এখানে a টু দি পাওয়ার n, এটা হচ্ছে ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি, ভিত্তি এটা হচ্ছে ঘাত, আমরা এটা কি বলবো ঘাত বলবো। এখন দেখো এখানে a টু দি পাওয়ার l ইনটু n, a টু দি পাওয়ার m ইনটু l, a টু দি পাওয়ার n ইনটু m, এটা আছে না। দেখো এই ভিত্তিগুলো গুণ আকারে আছে, তিনটা ভিত্তি এর গুণ আকারে আছে, সমান ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হবে, এটা আমরা জানি সবাই। তাহলে আমাদের ভিত্তি a আছে, তিনটা a থেকে আমরা একটা a নিলাম, নেওয়ার পরে যে পাওয়ার গুলো আছে এই তিনটা পাওয়ার আমরা যোগ করে দেব। দেখো প্রথম পাওয়ার আছে l ইনটু l l ইনটু n প্লাস m ইনটু l প্লাস এরপর n ইনটু m, তারপর ডিভাইডেড বাই, এখানে দেখো নিচে দেখো সেম ভিত্তি গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলো আমাদের যোগ হবে, এই পাওয়ার গুলো যোগ হবে, যোগ হলে আমরা এখানে লিখতে পারি তিনটা এ থেকে, তিনটা ভিত্তি এ থেকে আমরা একটা এ নিব, যদি একটা এ নেই তখন আমাদের কি হবে এই পাওয়ার গুলো যোগ হবে, এখানে m ইনটু n প্লাস এইখানে গুণের জন্য প্লাস, আবার n ইনটু l প্লাস এখানে হবে l ইনটু m। বুঝছো এখন আরেকটা সূত্র তোমাকে জানা লাগবে, এই সূত্র হলো সবাই কমন সূত্র। দেখো a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, এটা যদি এরকম হয় সমান পাওয়ার ভাগ আকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে। কি বললাম ভাইয়া, সমান ভিত্তি ভাগ আকারে থাকলে উপরের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা থেকে নিচের পাওয়ার মাইনাস করতে হবে, এটাই। উপরে আমাদের এই দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি a কমন নিলাম, কমন নেওয়ার পর উপরের যে পাওয়ার আছে n থেকে আমরা মাইনাস দেব m। বুঝতে পারছো তাহলে এটা কি হবে ভাইয়া, এগুলো মুছাই দিই, এটা কিন্তু তোমাদের বাড়িতে আছে, আর এটা বুঝতে পারছো, এটা তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে আমরা কি করতে পারি, এখানে দিলাম যে 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 4, তাহলে আমরা কি করব সমান ভিত্তি ভাগ আকারে থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস, তাহলে দুইটা এ থেকে আমরা এক না দুইটা ভিত্তি 2 থেকে একটা 2 নিলাম, নেওয়ার পর এখানে 2 মাইনাস এই উপরের পাওয়ার 2 আছে মাইনাস দেব নিচের পাওয়ার -4, তখন আমাদের এটা কি হইতেছে, দেখো 2 নিলাম ভিত্তি আমরা দিলাম এখানে, তুমি যদি সাইড থেকে 2 বাদ দাও তখন -2 পাবা। -2 কেন আসলো, বিকজ হচ্ছে বড় সংখ্যার সামনে মাইনাস, এজন্য আমাদের মাইনাসটা এখানে দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝছো। দেখো এখানে সমান ভিত্তি ভাগ আকারে আছে, সমান ভিত্তি যদি ভাগ আকারে থাকে তখন আমাদের এই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস করতে হবে, জাস্ট এইটুকু, জাস্ট কি ভাইয়া এইটুকু। তাহলে আমরা দুইটা এ থেকে একটা এ নিলাম, দুইটা এ থেকে একটা এ নেওয়ার পর উপরের যে পাওয়ার আছে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করে দেব, তখন n ইনটু m প্লাস m ইনটু l প্লাস n ইনটু m। এখন মাইনাস দেওয়ার পর আমরা এখানে ব্র্যাকেট একটা দেব ইউজ করব, তখন আমাদের কি হবে ব্র্যাকেট ইউজ করলে এখানে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, তার কারণ এটা থেকে আমরা এটা মাইনাস দেব, obviously যদি মাইনাস দেই তখন আমাদের ব্র্যাকেটে লিখতে হবে, তোমরা প্রত্যেকই ব্র্যাকেটে লিখবা। দেখো l ইনটু n
সরি m ইনটু n প্লাস n ইনটু l, আশা করি তোমাদের দেখা যাচ্ছে, তারপর প্লাস l ইনটু n। যদি এটা হয় তখন দেখো আমাদের কি হবে, a আমরা ভিত্তি নিলাম, ভিত্তি নেওয়ার পরে এটা আমরা সেম রাখবো যে lm ln প্লাস ml প্লাস nm। দেখো এখানে যে মাইনাস আছে, এই মাইনাসটা প্রত্যেকের সাথে গুণ করে দেওয়া লাগবে। যদি এটার সাথে গুণ করে দাও তখন তুমি এটা পাবা মাইনাস। মাইনাস এখানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস, এটা তোমরা সবাই জানো। তারপরে এম এন, এরপর মাইনাসে প্লাসে মাইনাস এ এল, না সরি এন ইনটু এল, মাইনাসে প্লাসে এই মাইনাস এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, যদি এটা মাইনাস হয় তখন এল ইনটু এম। দেখো এখানে প্লাস এল এম, কি ভাইয়া প্লাস এল এন, দেখো কোথাও মাইনাস এল এন আছে না, এ দেখো মাইনাস এল এন, মাইনাস এল এন প্লাস এন, এল এন কাটাকাটি যাবে। এরপর এম এল প্লাস এম এল মাইনাস এম এল, দুইটা সেম। এটা তুমি এইভাবে লিখতে পারবা যে এম এল, আবার এটাকে চাইলে তুমি এলটাকে সামনে নিয়ে আসতে পারো, আবার এমটাকে ওইদিকে নিয়ে যেতে পারো, বুঝছো? দুইটা আমাদের এই দুইটা কাটাকাটি হলো যে প্লাস এ প্লাস এম এল মাইনাস এম এল, বুঝতে পারছো? এখন এন এম প্লাস এন এম মাইনাস এন এম কাটাকাটি দিলে সব যদি কাটাকাটি যায় তখন আমাদের শূন্য থাকে। আর আমরা প্রত্যেকেই জানি কোন সংখ্যার উপরে যদি শূন্য থাকে সেটা কি হবে, অবভিয়াসলি 1 হবে, এটা একটা সূত্র। এখানে এখানে মনে রাখা লাগবে a কখনো 0 হতে পারবে না, অর্থাৎ নট ইকুয়াল 0, বুঝতে পারছো? এখানে এর উপরে কি আছে, 0 আছে, যদি 0 হয় তখন আমাদের অটোমেটিক এটা হবে 1। দেখো আমাদের রাইট সাইড যেটা বলছে সেটা প্রুফ হইছে, রাইট সাইড কি আমরা প্রমাণ করছি, এটা আমাদের লেফট সাইড, এটা রাইট সাইড, রাইট সাইড আমাদের 1, তাহলে এটা আমাদের অ্যানসার মিলছে। যদি এখানে 1 যদি না আসতো তাহলে অ্যানসার না মিললে আমাদের সমাধান হতো না। এখন আমরা সমাধান করতে পারছি। আশা করি তোমরা এই পুরো জিনিসটা বুঝছো। আর তোমাদের এটা হোমওয়ার্ক, তোমাদের এটা প্রত্যেকের জন্য হোমওয়ার্ক, এটা কিভাবে করা লাগবে। এবং এই 11 ম্যাথটা, 11 নাম্বার ম্যাথটা তোমরা মিনিমাম 2 বার করে প্র্যাকটিস করো, তাইলে হয়ে যাবে। দেখো আজকে আমরা এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট।